এই কেকটার অর্ডার পেয়েছিলাম ইনস্টাগ্রাম থেকে। ইনস্টাগ্রামে আমার তেমন একটা পোস্ট করা হয় না, কিন্তু মাঝে মাঝে করি। ফেসবুকের মতো এত অ্যাক্টিভ থাকি না আমি। তো ওখানে অনেক অর্ডারও তেমন আসে না, কেউ নকও দেয় না তেমন। কিন্তু একজন আপু আমার কাছ থেকে এর আগেও একবার কেক নিয়েছিলেন, সেম কেকটাই ছিল, চকলেট কেক। এরপর কিছুদিন আগে উনি আবার অর্ডার করেন। তো আমার মেসেজ তেমন চেক করা হয় না, যেহেতু আমি অ্যাক্টিভ না খুব একটা বেশি। আপু অর্ডার দিয়েছেন বিকালে, আর আমি দেখতে দেখতে প্রায় রাত 9টা বেজে যায়। পরে আপু বলে যে না, কালকের জন্য লাগবে না, আপনি পরশু দিনের জন্য করেন। তো আমিও ভাবলাম এটা তো আরও ভালো কথা, না হলে আমাকে এখন 9টা বাজেই আবার বানাতে হতো। আমরা সাধারণত বিকালবেলা অর্ডারটা নিয়ে থাকি, যেন আমাদের সময়টা থাকে হাতে, কেক বানানো, সেট করা, সব কিছু মিলে। আমরা ইমার্জেন্সি অর্ডারও নিয়ে থাকি, কিন্তু রেগুলার অর্ডারটা আমরা যেদিন লাগবে আপনারা আমাদেরকে আগের দিন বিকালের মধ্যে 5টা 6টার মধ্যে জানিয়ে দিলেই হবে। আমরা কাজটা সবসময় সন্ধ্যাবেলায় করি। তো আপুর কাছে কেকটা অনেক বেশি ভালো লাগে। আপু আমাকে একটা স্যাম্পল দিয়েছিলেন, বলেছিলেন এটা পিঙ্কের মধ্যে করে দিতে, সাথে রিবনও থাকবে। তো আমিও চেষ্টা করলাম যেন আপুর পছন্দ হয় কাজটা। পিঙ্কের শেডটা আমি নিচ থেকেই করেছি, আপু শুধু জাস্ট আমাকে পিঙ্ক করতে বলছে। তো আপু জানায় যে একদম মন মতো হয়েছে, যেমন চাইছিল তেমন। তো এগুলো শুনলে আসলে অনেক ভালো লাগে, কাজের অনুপ্রেরণা বাড়ে, আগ্রহ বাড়ে। ধন্যবাদ।